আমার এই বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কোশ্চেন ছিল। আমি আমেরিকা থেকে বলছি। আম, এই 15ই আগস্টের যে ছুটিটা দেখলাম সেটা বাতিল হয়েছে, তো এটা কি বর্তমান এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে, অথবা নতুন গভর্নমেন্ট তাদের অবস্থানটা পরিষ্কার করলো? এটা তো ভাই বর্তমান গভর্নমেন্টই বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। আপনার কোনো মতামত নেই এই ব্যাপারে? আমি তো এই ধরনের দিবস, শোক দিবস টিবস এগুলো আমি পালন করি না, ব্যক্তিগতভাবে পালন করি না। মানে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, এটা তো একটা বার্ডেন, এটা তো একটা মানে ফোর্সফুলি মানুষকে ইয়া করতে বাধ্য করা তো উচিত উচিত না, দরকারও নেই। আহ, আহ, এটা তো যদি এটা এমন হতো যে বাংলাদেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা ভাষা আন্দোলন এই ধরনের দিনগুলাতে হতে পারে, কিন্তু একটা আহ, পরিবারকে মেরে ফেলছে সেই ওটাও কি খেলাটা তো আসিফ ভাই হতো না। ফোর্সফুলি হয় না? যদি বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসও যদি মানে ইয়ে করা হয়, ওটাও কি ওইটা রাষ্ট্রের ফোর্সফুলি সাথে সম্পর্কিত, এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সরাসরি সম্পর্কিত, আচ্ছা রাষ্ট্রের কিছু। আসিফ ভাই, এখানে কাউকে যদি ইয়ে করা হয়, আহ, আমি কোনো আর্গুমেন্ট ইয়ে না, জাস্ট কাউকে যদি ওই যে জাতির পিতা সে যদি বলে কাউকে আখ্যায়িত করা হয়, তাহলে কি সেটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত হয় এবং না, সে মারা রাষ্ট্রের সাথে গেছে সম্পর্কিত এই হয় না জন্য? এটা। রাষ্ট্রের সাথে সম্পর্কিত হয় না, জাতির পিতা টিতা এগুলা বানায় দিলে যে কেউই তো এই ধরনের জাতির পিতা টিতা বানায় দিতে পারে। জাতির পিতা এই ধরনের কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো হচ্ছে খুবই বাজে কনসেপ্ট। এই জাতির পিতা, তারপরে জাতির মাতা, জাতির ভাই বোন, এই সমস্ত তো কোনো প্রয়োজন নেই। শেখ মুজিবুর রহমানের যে মানে অবদান আছে, সেই অবদান যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার একটা ইয়া হয় তাহলে স্বীকৃতি দেওয়া যেতে পারে। কিন্তু সেটার কারণে তো এই হুম। জিনিসগুলা করার কোনো প্রয়োজন ছিল না। এগুলা করার মাধ্যমে আরো শেখ মুজিবের প্রতি বিদ্বেষ এবং বিতৃষ্ণা আরো বেশি সৃষ্টি আই করা ডোন্ট হয়েছে থিঙ্ক যখন। ভাই ইসের জন্য, আই ডোন্ট থিঙ্ক যে ওই যে ন্যাশনাল মর্নিং ডে যেটা আর কি, এটার জন্য আর কি বিতৃষ্ণা। বাট শেখ হাসিনা এত বছর ধরে প্রত্যেক জায়গায় বঙ্গবন্ধুকে যেভাবে শাট ডাউন করার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষের গলায় গলায়, ইভেন আমিও তো আপনাকে বলছিলাম যে আপনি যদি দেশের এয়ারপোর্টে যান আপনি কি দেখবেন, ওয়েলকাম টু মুজিব বাংলাদেশ। হ্যাঁ মানে এরকম যখন এই যে যখন এরকম সিনেমা যখন বানাইতেছে, সিনেমা একটা বানানো যেতে পারে, একজন ব্যক্তির উপরে সিনেমা টিনেমা বানানো যেতে পারে, কিন্তু সিনেমাটা যদি এরকম হয় যে শুধু বন্দনা থাকবে, সেটার ভিতরে তার কোনো ইয়া থাকবে না, সে যে হ্যাঁ এইটা ভাই, আপনি এই যখন এই আপনি জিনিসটা যখন যে আওয়ামী লীগ কেন বুঝলো না আমি বুঝি না, যে একটা ক্যারেক্টারকে যখন আপনি ফেরেশতা বানাবেন, ওই ক্যারেক্টারের সাথে কেউ কানেক্ট হতে পারে না যদি বঙ্গবন্ধুর ফ্ল গুলাও মানে মুজিব সাহেবের ফ্ল গুলাও যদি মানুষকে দেখাইতো, আই থিঙ্ক মানুষের থেকে ভালো কিছু শিখতে পারতো, জানতে পারতো যে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। একেবারে হ্যাঁ ফেরেশতা সেটাই, বানায় আর সবাই- ফেরেশতা বানায় ছাড়ছে, মানে পুরা প্রত্যেকটা মানুষরা এখন ফেরেশতা হিসেবে তার পূজা করতে হবে। এ কি রে ভাই! শেখ মুজিবুর রহমানের মানে 71 পূর্ববর্তী কর্মকাণ্ড তো মানে কেউ অস্বীকার করে না, মানে এমনকি আমি দেখিনি বিএনপির লোকেরাও এই জিনিসটা অস্বীকার করে। কিন্তু না ভাই, অস্বীকার একাত্তরের করা ঘৃণা করা এগুলো আছে, এই জামাত শিবির একাত্তরের টিবির পরে, ভুয়া আছে। একাত্তরের পরবর্তীতে একটু কথাটা শুনে নেন। একাত্তরের পরবর্তীতে শেখ মুজিব সরকার যেই কাজগুলো করছে, রক্ষী বাহিনী গঠন থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতা হরণ, গণতন্ত্র ধূলিসাৎ করা, এবং মানে ফোর্সফুলি বাকশাল। মানুষকে ইয়া করা, বাকশাল গঠন করা, তারপর হচ্ছে পত্রিকাগুলো বন্ধ করে দেয়া, মানুষের ভিতরে ত্রাসের রাজত্ব কায়েম করা। রক্ষী বাহিনী তো সেই সময় ত্রাসের রাজত্ব কায়েম করছিল। সেই সময় পত্রিকা ছিল না, সেই সময় মানে একদলীয় ইয়া হইতো, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এই যে ভুট্টোরে, যে ভুট্টো হচ্ছে গিয়ে 71-এর গণহত্যার অন্যতম নায়ক, তাকে মানে হোটেল সোনারগাঁতে আইনা গালে চুমাচুমি করছে, হ্যাঁ, লাল গালিচে সম্বর্ধনা দিচ্ছে। এবং যে সময় 74-এর সেই সময় যে সেই দুর্ভিক্ষ, ভাই ওই 74 ছবিগুলো দেখলে ভাই মনে হয় যে এই বেটা যা করছে শুধুমাত্র নিজের জন্য করছে। যখন ওই ছবিগুলো সামনে আসে, আহ তার মাথায় আসলেও কি মানুষের জন্য, দেশের মানুষের স্বাধীনতা এই সেই এগুলা কি তার মাথায় আসলেও ছিল কিনা, নাকি তার মাথায় পাওয়ারটাই ছিল? যখন ভুট্টার সাথে এটা দেখি নাকি ওর মাঝে মাঝে মনে হয় যে এখানে হয়তো বা আমার কাছে কোনো পাজল মিস আছে, হয়তো বা আহ তাকে এটা করতে বাধ্য করা হয়েছিল বা কোনো করছে, বাট যে খুশিতে সে করছে ওটা দেখে তো মনে হয় ভাই একটা ট্রিক হ্যাঁ, সব যে পাওয়ারে তাকে চেহারার ভাবটা দেখেন, যে মানে খুশি উতলায় উঠতেছে চেহারা, একটা লাল মানে ইয়া নুরানি চেহারায় তারা হাসতে হাসতে তারা চুমাচুমি করছে এই যে ইসের সামনে। তারপরে হচ্ছে গিয়ে এরকম অনেকগুলা জিনিস আছে। এই 72 সালে জানুয়ারি মাসে যখন সে প্রথম এয়ারপোর্টে নামছে, নাইমা বলতেছে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আরে বেটা,
মুসলিম দেশ মানে তুই মানে তাহলে স্বাধীনতা কিসের উপরে করলাম? স্বাধীনতা করলাম ধর্মনিরপেক্ষতার উপরে, তুই এসে বলিস মুসলিম দেশ মানে, এটা কেমন কথা? তারপরে সেই ইসলামিক ফাউন্ডেশন তৈরি করলো, তারপর হচ্ছে গিয়ে মানে এই যে ইসের থেকে মানে ওআইসি ওআইসি সদস্যপদ নিল, এবং মুসলিম দেশগুলাতে গিয়া হাতে পায়ে ধরলো মানুষকে। ইসরায়েল ইসরায়েল মানে প্রথম স্বাধীনতার ইয়া দেওয়ার একটা দেশ, মানে বাংলাদেশকে স্বীকৃতি দেয় একটা দেশ, সেই দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যেখানে ইসরায়েলের সরাসরি ইয়া ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তাদের সরাসরি মানে কাজ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ যেন জয়ী হয়, সেটার পেছনে ইসরায়েলের কিছু না কিছু ভূমিকা ছিল। সেখানে সে মানে ইসরায়েলকে ইয়া করে, ইসরায়েল বাংলাদেশের পাসপোর্টে লেখা দিল ইসরায়েলকে স্বীকৃতি দিবে না, হ্যাঁ, ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে, যেখানে ফিলিস্তিনের লোকজন সেই সময় পাকিস্তানকে সমর্থন দিতেছিল যে এত বড় মুসলিম দেশ, এটা ভাঙা যাবে না। সেখানে সে ফিলিস্তিনের ইয়া করলো, সেখানে সে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল, ইসরায়েলকে স্বীকৃতি দিল না। এরপরে সে গেল সৌদি আরবে গিয়ে বাদশাদের মানে ইয়া প্রায় মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা, যে যেন ইয়া নেয়, এই দেশ থেকে লেবার নেয়, এবং বাংলাদেশ যেন একটা লেবারের কান্ট্রিতে পরিণত হয়, একটা শ্রমিকের কান্ট্রিতে পরিণত হয়। এই লেবার নেওয়ার জন্য হাতে পায়ে ধরাধরি শুরু করলো, এবং হজ যেন করতে দেয় মানুষকে, হ্যাঁ। মানে একেবারে মানে মানিজ্জত মাইরা একেবারে মানে লাল করে দিচ্ছে, একেবারে মানিজ্জত মেরে লাল করে দিচ্ছে, হ্যাঁ। যেখানে যেই যেই লেবার নেওয়াটা সময়টাতে কি আসলে আসলেও খারাপ ছিল, কজ ওই ইয়েটাতে ওই সময়টাতে হয়তোবা মানুষ তো ওরকম ইয়ে ছিল না, বাংলাদেশের মানুষ তো ওইরকম আহ, অর্থনৈতিক অবস্থা সে ভালো যতটা ছিল না। ওই সময় যদি দেশের মানুষ বাইরে আপনি থেকে যে রেমিটেন্স কামায়, সেটা তো দেশের জন্য আপ- খারাপ। আপনি একটা নতুন রাষ্ট্র গঠন করছেন, আপনার যদি নতুন রাষ্ট্র ওকে, গঠনের পর আপনার মূল লক্ষ্যটা যদি এইদিকে হয়ে যায় যে আপনি মধ্যপ্রাচ্যে লেবার পাঠাবেন, অশিক্ষিত কিছু লেবার হ্যাঁ, পাঠাবেন, ওরা মূল লক্ষ্য টাকা ওইটা হলে ইনকাম তো করে। খারাপ, অফকোর্স মূল লক্ষ্য যদি এটা হয় এটা খারাপ, বাট আমি এই ডিসিশনটা ইন্ডিভিজুয়ালি খারাপ কিনা সেটা আর কি, সেটা এই ডিসিশনটা খারাপ, আমি মনে করি এই ডিসিশনটা খারাপ। সেই সময় রাশিয়ার সাথে মানে ইসের খুবই ভালো সম্পর্ক, মানে রাশিয়া তো প্রত্যক্ষ সাপোর্ট হুম দিচ্ছে হুম, বাংলাদেশকে, একেবারে। ইন্ডিয়া প্রত্যক্ষ সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে। রাশিয়ার রাশিয়ার সাপোর্ট না যে থাকলে তো শিক্ষা ব্যবস্থা, জীবনও সম্ভব ছিল না ভাই, জীবনও সম্ভব ছিল না। রাশিয়ার আমেরিকা পাকিস্তান মিলে তো একেবারে খারাপ হতো। রাশিয়ার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতো, রাশিয়ার শিক্ষা ব্যবস্থা কিন্তু সোভিয়েত ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ভালো, হ্যাঁ। ওদের যে স্কুলগুলাতে আপনি যদি ওদের শিক্ষা কাঠামোটা দেখেন, এটা কিন্তু দুর্দান্ত একটা শিক্ষা ব্যবস্থা সেই সময় ছিল, ঠিক আছে। সেই জিনিসটা যদি আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের আর এই লেবার পাঠাইতে হতো না, লেবার পাঠায় এখন রেমিটেন্সের জন্য বসে থাকতে হতো না। তখন পৃথিবীর বড় বড় জায়গাতে বাংলাদেশের ওই যে এখন যে অনেক বড় বড় জায়গাতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা মানে ইউনিভার্সিটিতে পড়ে এবং বড় বড় জায়গায় গেছে, এটা কিন্তু অনেক পরে হয়েছে। ওই সময় কিন্তু মূল জিনিসটা ছিল, আপনি দেখেন 75 পরবর্তী 10 বছরটা দেখেন, 75-এর পরে 10 বছর দেখেন, এই 10 বছরটাতে পুরাটা সময় রেমিটেন্সের প্রধান ইয়াটা ছিল লেবার গুলা, যে টাকা পাঠাবে সেই টাকাটা ছিল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই যে এত লেবারের প্রতি মানে এত ইয়া কেন, মানে লেবারদেরকে ছোট করতেছি না, কিন্তু লেবাররা তো আসলে এই জিনিসগুলা বাংলাদেশে আইনা, এই মানে টাকাগুলা বাংলাদেশে আইনা সেগুলাকে ভুল জায়গাতে ব্যবহার করে। তারা তো অশিক্ষিত মূর্খ, তারা তো এই জিনিসগুলাকে সঠিক জায়গায় ব্যবহার করবে না। এই যে আসিফ মূল ভাইয়ের আসল চরিত্র বের হয়ে গেল, লেবার ব্রিগেড কে যে অপমান করলো আসিফ না না, ঠিকই আছে ওনার লাইক লেবার ব্রিগেড। অ্যাসেসমেন্টটা আপনি ঠিকই আছে আসলে। আপনি আমাদের আপনি চিন্তা করেন এই যে সৌদিতে যে লেবার গুলা যায়, লেবার গুলা গিয়ে দেখে ওই দেশে ইসলাম আছে, হ্যাঁ। এখন দেশে আসে, দেশে আইসা সে যেটা করে, প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সাদা পাজামা পাঞ্জাবি পরে কাইফা হালুকা বইলা চিৎকার দেয় 2-3টা, হ্যাঁ। যে আমি মানে ওর মরুভূমির দেশে গেছিলাম, নবীর দেশে গেছিলাম, আমি এখন উঁচু জায়গায় উঠা গেছি, হ্যাঁ। আমি কিন্তু এখন আমার ওই যে লেবারটাই কাছে এই সৌদি ঘুরে আসছে, তার কিন্তু শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভাব আছে, সে একটা বিরাট কাম করে আসছে, নবীর দেশের পায়খানা পেশাব পরিষ্কার করে আসছে, ওইখানকার টয়লেট পরিষ্কার করে আসছে, এটা একটা বিরাট কাম, হ্যাঁ। বিরাট তার মানে মানে যোগ্যতা, সে ওই দেশে থেকে ঘুরে আসছে। এখন সে দেশে এসে কি করবে? দেশে এসে একটা মাদ্রাসা দিবে, একটা মসজিদ দিবে, মসজিদ মাদ্রাসা দিয়া সে এলাকায় এমপি ইলেকশনে খারাবে। এই লেবার গুলা পরবর্তীতে গিয়া ক্ষমতায় যুক্ত হয়েছে, ক্ষমতার কাঠামোর সাথে গিয়ে যুক্ত হয়েছে এই অশিক্ষিত মূর্খ লেবার গুলা গিয়া তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দুর্নীতিতে যুক্ত হয়েছে। এদের যে সন্তান সন্ততি, এদের কিন্তু এরকমের কোনো টেন্ডেন্সি নাই যে বাচ্চা কাচ্চারে পড়ালেখা করাবে, একটা ইউনিভার্সিটিতে পড়াবে, পিএইচডি করাবে, গুগলে চাকরি করাবে।
এইগুলা কিন্তু তাদের ইয়া নাই। এরা তাদের পোলাপানরে বড় করছে হচ্ছে গিয়ে এই যে আরো কিভাবে বাটপারি করা যায়, আরো কিভাবে চোটচট্টামি করা যায়, সৌদি গিয়ে লেবারগিরি করা যায়, এইভাবে এদেরকে বড় করছে। এই জেনারেশন টু জেনারেশন তৈরি হয়েছে, লেবার জেনারেশন তৈরি হয়েছে, একটা লেবারের জেনারেশন তৈরি হয়েছে। শিক্ষা কাঠামোর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যাদের সম্পর্ক হচ্ছে সৌদি থেকে টাকা নিয়ে আসো, এইখানে এসে একটা মসজিদ মাদ্রাসা দাও, তারপরে এমপি ইলেকশনে খাড়াও, কমিশনার ইলেকশনে খাড়াও। এইগুলো তো ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে ফেলছে আমাদের। যে বাংলাদেশের যে সূচনা, সেই সূচনাতেই এত বড় বড় কতগুলা ভুলের কারণে আমাদের আজকে এই অবস্থা। এই মানে শেখ মুজিব এই যে ক্রিটিসিজম গুলা, শেখ মুজিবের এই ক্রিটিসিজম গুলা যদি সেইখানে একটা সিনেমার ভিতরে যদি নিরপেক্ষভাবে দেখাইতো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হইতো না। তাহলে আমরা মানে এই সমালোচনা এবং প্রশংসা এবং মানে খারাপ দিক দুইটাই আমরা একসাথে দেখতে পাইতাম। এবং কিন্তু এখানে দেখা গেছে যে মানে পুরা শেখ হাসিনার আমলটা আমরা শেখ মুজিবের বন্দনা, প্রত্যেকটা কথায় কথায় শেখ মুজিবের বন্দনা, শেখ মুজিবের বন্দনা শুনতে 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 একটা জিনিস যখন মানুষকে বেশি শোনাবেন, সেটা সত্য হইলেও সেটার উপর মানুষের বিরক্তি ধরবেই। এইটা হিউম্যান নেচার ভাই। ভাই এটা ঠিক, আপনার কথা ঠিক শুনে মুমিন আমাদের অডিয়েন্স যেটা বুঝছে আর কি, আপনার আমাদের র্যান্ডম অডিয়েন্স যেটা বুঝছে আর কি, লেবার না গেলে সংসার চলবে কেমনে? আর কোনো ওয়ে নাই তো, ইদার লেবার নয় না খায় থাকো, যে কোনো একটা কোন অপশন আছে? আছে তুই বলেন। আসলে যেটা সত্যি যে আফটার লিবারেশন আমাদের দেশের বেসটা ঠিক মতো গড়ে ওঠে নাই, যার কারণে আজকের এই পরিস্থিতিতে এসে দেশ দাঁড়িয়েছে। বেসটা ঠিক মতো এই কোনো দূরদর্শী কোনো নেতাই ছিলেন না মনে হয়। একমাত্র 4 জন নেতা যারা জেলে মারা গেছেন তার বাদে। কারণ আমার মনে হয় শেখ মুজিবুর রহমান জাতির পিতা যিনি, সে অনেকটা বেশি আবেগপ্রবণ ছিলেন মনে হয়, যার কারণে এই সমস্যাগুলি এখন ঘটছে। আসলে ওই সময় আবেগপ্রবণ বলে দোষ ঢাকা দেওয়ারও আসলে দরকার নেই। তার অনেক খারাপ দিক ছিল, দোষ ছিল, ভুল ছিল। ওইগুলা সে বেটা আবেগে করে ফেলছে আর কি। ওইগুলো আবেগ অনেক আবেগে এটা বলে মানে এই দোষটা ঢাকা দেওয়ার কোনো রিজন আমি দেখি না। আবেগে আবেগে বলছেন, ভুট্টোর আবেগে সাথে আবেগে সে কোলাকুলি বন্ধুকে করতে চুমা গেছে। দিয়ে ফেলছে না। আহারে আবেগ, আহারে। মানে এই জিনিসগুলো আবার যে হাইড করা, অ্যাজ ইফ মনে করে সরকার, মানে সে হাসিনা সরকার মনে করতো যে এই জিনিসগুলো হাইড করলে কেউ জানতেই পারবে না, কেউ বুঝতে পারবে না ইনফরমেশন গুলা তা। ইন্টারনেট থেকে ডিলিট করে দেবে। এরকম একটা চিন্তা। এই ফ্ল গুলা ভাই আপনারা বলেন, নিজেরা বলেন, আপনার শত্রুদের মুখ থেকে কেন শোনা লাগবে? নিজেরা যদি বলতেন তাহলে তো ইট কুড হ্যাভ বিন বেটার। হ্যাঁ, রস্টিলে ভাই কেন 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 বলতেছেন এটা যে আবেগ আবেগ এটা এইভাবে দোষ ঢাকার দরকার কি ভাই? এটা দিয়ে লাভটা হচ্ছে কি? আপনি কি ভাবতেছেন যে আবেগী ছিল অনেক, এই কথাটা বলে শেখ মুজিবের দোষটা না, তার একটু আবেগ ছিল কমতেছে? বলেই তো সে আপনার প্রপার ডিসিশনটা নিতে পারে নাই যে তখন কি করা উচিত ছিল, তার দেশের জন্য তার কি করা উচিত ছিল যে দেশটা আপনার এগিয়ে যাবে, একটা কংক্রিট ফাউন্ডেশন যেটা তৈরি করা, সেটা ওই যে আবেগের বাংলাদেশে একটা কারণে। মেয়ে বলছিল না, ওই যে ওই সময় আমার আগে আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি, এমনি হয়তো এরকমই বলতে রাইট, যাচ্ছে রাইট। ওনার। তো আবেগ কাজ করছে, বিবেক কাজ করা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সেটাই। যেটা সত্য সেটা স্ট্রেট বলে দিতে হবে রস্টিউলিপ ভাই। হ্যাঁ, যেটা অবশ্যই সত্য সেটা অবশ্যই স্ট্রেট বলতে হবে। এখন যদি এইভাবে যদি তা মানে শেখ মুজিবের ইয়ার্ড গুলা যদি কেউ ঢাকার চেষ্টা করে, শেখ মুজিবকে খুবই আবেগপ্রবণ এটা বলে, যদি সে যে অন্যায়গুলা করছে সেই অন্যায়গুলাকে, এই যে বাকশাল গঠন, অন্য দলগুলা বন্ধ, 4টা পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ, এইগুলো তো ভাই কেউ আবেগের বশে ভুল করে ফেলছে, এটা তো হয় না ভাই, এটা সম্ভব না। এটা খুবই পরিষ্কার ভাবে ডিসিশন নিয়ে এই কাজগুলা করছে। তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে সরায় দেয়া, হ্যালো। এটা কি আবেগ প্রবণ হয়তো আর করে ফেলে নাই, তাই না? এই যে খন্দকার মোশতাকের মতো লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসা, এগুলো তো ভাই আবেগ প্রবণ হয় করে ফেলে না মানুষ, এগুলো তো সুচিন্তিত কাজ, তাই না? আসিফ ভাই, আপনারা কনভারসেশন করতে থাকেন, আমি বেরিয়ে যাচ্ছি। আমি আসলে লাঞ্চের ভিতর ছিলাম, লাঞ্চ ওভার হয়ে গেছে, তো আমি আবার পরে কোনো এক সময় জয়েন করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি, ভবিষ্যতে আবার কথা হবে।